আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে এসেছি আমি বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি অনেক পুরাতন একটি জমিদার বাড়ি। আজ আপনাদের এই জমিদার বাড়ি ঘুরিয়ে দেখাবো আসলে কিরকম। বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের সাটুরা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি, আর ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই বালিয়াটি জমিদার বাড়ি। এটি একটি বাংলাদেশের 19 শতক নির্মিত এক অন্যতম প্রাসাদ। তো এখানে প্রাপ্তবয়স্ক ঢুকতে 30 টাকা লাগে, আর মাধ্যমিকে নিচে যারা পড়ে তাদের জন্য 10 টাকা, আর বিদেশে পর্যটকের জন্য 200 টাকা। তো চলেন ভেতরে ঢুকে যাই। ভিতরে এই অবস্থা। এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনক গোবিন্দ রাম সাহা। তিনি একজন মহান ব্যবসায়ী ও মহাজন ছিলেন। এখানে মোট 4টি প্রাসাদ রয়েছে। লোকমুখে শোনা যায় এই রাজা 4টি ছেলে ছিল, এই জন্য এখানে 4টি প্রাসাদ তৈরি করা হয়। এই হলো এই রাজপ্রাসাদগুলো। এখানে একটি জাদুঘর রয়েছে, বালিয়াটি প্রাসাদ জাদুঘর। 4টির মধ্যে একটিতে জাদুঘর বানানো হয়েছে। তো চলুন আজ আমরা জাদুঘরে ঘুরে দেখি। এই যে জাদুঘরের প্রবেশ পথ। এখানে অনেকগুলো বোল্ট রয়েছে বা সিন্ধুক, আমরা বেশি চিনি। সিন্ধুক আসলে এখানে অনেকগুলো সিন্ধুক রয়েছে, যে কথা না বলে না। এই যে একটা সিন্ধুক। এরপর আমরা জাদুঘর হলো দোতলায়। আমরা দোতলা রওনা দিলাম। দোতলার দিকে আমরা রওনা দিলাম। তো দোতলায় আমরা ভিডিও করতে পারিনি, এখানে লেখা আছে যে ক্যামেরা বা ভিডিও করা নিষেধ। এই জন্য আপনাদের আমরা পুরোটা দেখাতে পারছি না, দুঃখিত। এরপর আমরা জাদুঘর ঘুরে নিচে পুরোটা দেখতে আসলাম। এখানে প্রতিদিন অনেক লোক ঘুরতে আসে। এখানে প্রতিদিনই প্রচুর লোক আসে এই জায়গায়। অনেক বিনোদন প্রেমী মানুষ আসে এই জায়গায়। অনেক ফুলের চাষও হয় দেখা যায়, পাশাপাশি ফুল গাছ সৌন্দর্য বর্জন করা হয়েছে। এরপরে আমরা চললাম, এখানে রাজপ্রাসাদে একটা বড় দিঘি রয়েছে। এখানে একটা কূপ রয়েছে, যে পুরাতন কূপ যখন সব রাজপ্রাসাদে থাকে। কূপটির নাম ইন্দিরা পানির কূপ। দেখেন নিচে অনেক গভীরতা। পাশে একটি দিঘি রয়েছে। এই দিঘিতে অনেকগুলো ঘাট রয়েছে, তখনকার সময় গোসল করতো। দেখেন অনেক মজা। এখানে দেখা যাচ্ছে দিঘিতে আবার শাপলা রয়েছে, যেটা সচরাচর এখন দেখা যায় না। তো অনেক ভালো লাগলো শাপলা দেখে।
অনেকগুলো সুন্দর সুন্দর ঘাট রয়েছে, সাথে শাপলা ফুল, অপরূপ দৃশ্য। অনেক লোক এই জায়গায় এসে এই দিঘির পাড়ে ঘাটে বসে অনেকেই ছবি তোলে। পাশে আরেকটা জলনির্ণ বা একটি রংমহল বা সেটা রয়েছে, আমরা ঘুরে ঘুরে দেখলাম। ফুলের বাগান করেছে এখানে, অনেক মনোরম পরিবেশ। চাইলে আপনারা এখানে এসে ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন। অনেক ঘোরাঘুরির পর আমরা এরপর অনেক ভালো লাগলো আর কি। আপনারা চাইলে এই আশপাশে ঘুরে দেখতে পারবেন এবং আগামীতে আমি আপনাদের ভিডিও দিয়ে উৎসাহ পেলে আরো ভালো ভালো ভিডিও ছাড়বো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।